পাচারের অভিযোগে গ্রেফতার হলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে কে এবার গ্রেপ্তার হলেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস। বলা হচ্ছে আত্মগোপনে থাকা ফেরদৌসকে আটক করেছেন সাধারণ জনতা। জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডে যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে সেই মামলা কিন্তু ফেরদৌস আহমেদও একজন আসামি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কিন্তু পালিয়েও রক্ষা হলো না হাসিনার অবৈধ ভোটের এমপি এবং চিত্রনায়ক ফেরদৌসের। হ্যাঁ দর্শক, এবার কিন্তু হাতে নাতে ধরা খাচ্ছেন হাসিনার দোসর চিত্রনায়ক ফেরদৌস, যে কিন্তু গত নির্বাচনে হাসিনার রাতের ভোটের এমপি হয়েছিলেন এবং জুলাই আন্দোলনে ছাত্রদের হত্যার পেছনে কিন্তু এই ফেরদৌসের হাত রয়েছে, কারণ সে কিন্তু ঢাকার হাজারীবাগের এমপি ছিলেন। একজন চিত্রনায়ক হিসেবে যার কাজ ছিল মানুষকে বিনোদন দেওয়া, সে কিন্তু হাসিনার সঙ্গে হাত মিলিয়ে কিন্তু ছাত্রদের উপর নির্মমভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। আর তাই এবার আর কিন্তু শেষ রক্ষা হচ্ছে না এই চিত্রনায়ক ফেরদৌসের। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে পর্যায়ক্রমে সে আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি। তবে কে এবার গ্রেপ্তার হলেন ঢাকা 10 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস। ঢাকায় সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকা 10 আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে 7 মাসের মাথায় এমপি পদ থেকে ছিটকে যান ফেরদৌস। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেরদৌসকে কোথাও দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন তিনি। হঠাৎ 2 দিন ধরে চর্চিত হচ্ছে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। 17 আগস্ট দুপুরে এক গণমাধ্যমকে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানান ঋতুপর্ণা। এরই মধ্যে ফেরদৌসের এমন দুঃসময়ে আরও একটি দুঃসংবাদ জুড়ে বসল অভিনেতার কাঁধে। জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এ যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তার। অর্কদীপ মল্লিকানাথের মির্জাপুর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করা হলেও ফেরদৌসের সাড়া পাওয়া যায়নি। গত বছরের শুরুর দিকে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মির্জাপুর চ্যাপ্টার 2 সিনেমার। এখনো শুটিং শুরু হয়নি। ফেরদৌসের কারণেই কি এই দেরি? এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন, 2023 সালেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল, তবে সেটা সম্ভব হয়নি। ফেরদৌসের কারণে নয়, বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে। যেহেতু এটা শুটিং হবে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায়, তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে। টানা কয়েক বছর হাসিনার চামচামি ও তেলবাজি করে সর্বশেষ জাতীয় নির্বাচনে নৌকার এমপি হয় সে। তবে রাজধানী ঢাকার মতো জায়গার এমপি হলেও বেশি দিন টিকল না তার ক্ষমতা। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হয় রাজনীতির মাঠে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিল সে। তবে নির্বাচনের পর 1 বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হল না এই নায়কের। আওয়ামী লীগ হাসিনার মতো তাকেও ক্ষমতা হারিয়ে আত্মগোপনে যেতে হয়েছে। আত্মগোপনে বলতে কোথায় আছে সে, এমন প্রশ্ন বেশ কিছুদিন ধরে চারদিকে ঘুরপাক খাচ্ছিল। আর এমন সময় খবর এসেছে বর্তমানে ফেরদৌস কলকাতার অভিনেত্রী ও তার বান্ধবী ঋতুপর্ণার বাড়িতে আছে। জানা যায় হাসিনা পলায়নের আগের রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিল ফেরদৌস। এর 2 দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির উপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল সে। মানে সেও হাসিনার মতো মানুষ মারার সমবেদনা না জানিয়ে একটা অফিস ভাঙার প্রতিবাদ জানাতে গিয়েছিল। নায়ক নামের কত বড় ভণ্ড ও দলকানা হলে এমন হওয়া যায় ভাবুন তো। যাই হোক, তারপর দিন থেকে ফেরদৌসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফেসবুক অ্যাকাউন্টেও 4 আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি। এমনকি তার পিএসএ নাম্বারও বন্ধ রয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরদৌস দেশ ছেড়েছে, যদিও নায়কের দেশ ছাড়া খবরের এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। আর ভারত পালিয়ে বান্ধবী ঋতুপর্ণার বাড়িতে ওঠার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন কলকাতার এই নায়িকা। যদিও নেটিজেনরা তা বিশ্বাস করতে পারছে না। এক প্রশ্নের জবাবে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা বললেন, হঠাৎ শুনি ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে। এটা কেমন প্রপাগান্ডা? এসব প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তারা অবশ্য ছড়াবেই, তাদের মুখ তো বন্ধ করা যাবে না। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তার বন্ধু হলেও আওয়ামী সরকারের পতনের পর থেকে যোগাযোগ নেই বলে জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা। তিনি বলেছেন, ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, সেও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ তিনি এখন কোথায়? সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর এই প্রশ্নগুলো আসলে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে, মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে যে আসলে ফেরদৌস কোথায়। ফেরদৌস আহমেদকে শুধু খোঁজার পেছনে শুধুমাত্র তিনি যে নায়ক সেই কারণেই না, এর পাশে অন্য একটা কারণও আছে। কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি কিন্তু ঢাকা 10 আসন থেকে নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যে কারণে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর সবার মতো উনিও গা ঢাকা দিয়েছেন বা ওনাকে আর পাওয়া যাচ্ছে না। উনি কি দেশে আছেন নাকি বিদেশে গেছেন এই তথ্য কেউ নিশ্চিত করে বলতে পারতেছে না। মোটামুটি 4 আগস্ট থেকে তার মোবাইল ফোন বন্ধ, যেটি বিভিন্ন গণমাধ্যমের সংবাদে এসেছে। কিন্তু তার আগে যখন বিটিভিতে অগ্নিসংযোগ করা হয়েছিল, সে সময় সেই দগ্ধ বিটিভিকে দেখার জন্য তিনিও গিয়েছিলেন, এমনকি সেখানে তিনিও কেঁদেছিলেন, যেগুলো কিন্তু এখনো ভিডিও ক্লিপগুলো আছে। দর্শক, ফেরদৌস যখন নির্বাচন করেন তখন তার নির্বাচন জনসভার একটা বক্তব্য আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলেছিলেন যে আমি এই মুহূর্তে ভালো বাবা হওয়ার চেষ্টা করছি। আমার 2 মেয়ে নুজহাত নাবিলা, আমি সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি। ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদের এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। এটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য না, এটা বলা যায় যে একটা আবেগীয় বক্তব্য যেটা উনি দিয়েছেন। এবং সেই অনুষ্ঠানে সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনিও খুশি হয়েছেন যেহেতু তাকে নিয়ে বলা হচ্ছে, সবাই হাততালি দিয়েছে। সেই ভিডিও ক্লিপটি কিন্তু এখনো আছে। তো এটা বেশ ভাইরাল হয়েছিল ওই সময়, এবং এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা, অনেকে বলছিল যে না, সে রাজনীতিতে একটা নবজাতক তুল্য, সে হয়তো তার বক্তব্য দিয়ে একটা জনপ্রিয়তা পাওয়া বা মানে নিজের আবেগ প্রকাশ করছে, এটাতে কোনো অপরাধ না, সেটা দিছে। কিন্তু তার অপরাধ যেটা দেখা হচ্ছে যে সে বিগত সরকারের সময়ের এমপি ছিল। তো সেই তার আসলে নায়ক হিসেবে তার ভাগ্যটা আমি বলবো যে যতটা সুপ্রসন্ন এমপি হিসেবে ততটাই তার বিপরীতে। কারণ হচ্ছে গিয়ে তিনি এমপি হলেন, 1 বছরও কিন্তু এমপিত্ব কে মানে উপভোগ করতে পারলেন না। কারণ যখন সরকারের পতন হলো, সংসদ ভেঙে গেল, এমপিত্ব চলে গেল। এখন কথা হচ্ছে ফেরদৌস এখন কোথায় আছেন, এটা নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল। কারণ উনিও কিন্তু সাবেক যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্ট সরকার, সেই সময় তাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের নির্দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে ওই সরকারের সময়ে, সেই হত্যাকাণ্ডে যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, সেই মামলায় কিন্তু ফেরদৌস আহমেদও একজন আসামি। তো নুসরাত ফারিয়া যে মামলায় আসামি ছিলেন, সেই মামলায় কিন্তু অনেক তারকা আসামি আছেন। জায়েদ খানের ছবি আমি দেখলাম একটা নিউজে, পাশাপাশি মেহরাব শাওন সহ অনেকের নাম, এমনকি অনেকের ছবি কিন্তু আমি প্রতিবেদন দেখেছি। নুসরাত ফারিয়াকে কিন্তু এর মধ্যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু এখন মুক্ত। তো নুসরাত ফারিয়ার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তার অবস্থান কি ছিলেন প্রশ্ন ছিল, কিন্তু তার বিগত সময়ের যে স্ট্যাটাস গুলো ফেসবুকের, এগুলো দেখে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে উনি ওই সময় কানাডাতে ছিলেন ওনার ব্যক্তিগত কাজে, মানে পেশাগত কাজে, কিন্তু উনি স্ট্যাটাস দিয়ে হলেও ছাত্র জনতার পাশে ছিলেন। এমনকি উনি ওই সময় যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সেটার একজন ভিকটিম, কারণ ওনার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, উনি ওনার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছিলেন না বেশ কয়েকদিন ধরে। এগুলো নিয়ে কিন্তু উনি স্ট্যাটাস দিয়েছেন, যদিও এই সরকার গঠনের পর থেকে একটা স্ট্যাটাস উনি হয়তো দিয়েছেন ছাত্রদের ছবি নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সম্ভবত, এদের পরে আর উনি সরব হননি। তো আলোচনা আছে যে ফেরদৌস 5 আগস্টের পরে তার পরিবার নিয়ে ইন্ডিয়াতে চলে গেছেন। কলকাতার যে সিনেমা জগৎ রয়েছে সেখানে কিন্তু উনি বেশ পরিচিত, কারণ উনি কিন্তু বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু 2 বাংলাতেই বেশ আলোচনা এসেছিলেন। সেই সিনেমাটি বেশ পপুলার হয়েছিল, সবাই জানেন আপনারা। আরেকটি সূত্র বলছে যে উনি ভারতে যাননি, অন্য একটি দেশে ওনার পরিবার নিয়ে চলে গেছেন। তবে এই কথাও ঠিক যে যেহেতু উনি যে দেশের বাইরে গেছেন এইটার কোনো প্রমাণ এখন পর্যন্ত যে ইমিগ্রেশন থেকে কেউ তুলে ধরতে পারেনি। ইমিগ্রেশন তথ্য অনুযায়ী সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে উনি দেশেই আছেন এবং গা ঢাকা দিয়ে আছেন। তো আত্মগোপন থাকাটাই স্বাভাবিক, কারণ উনি এখন আত্মপ্রকাশ্যে আসলে হয়তো উনিও গ্রেপ্তার হবেন। চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলাও আছে। এই মামলাটি করা হয়েছে ঢাকার আদাবর থানায়। এই মামলায় কিন্তু শুধু ফেরদৌস না, ক্রিকেটের জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানও তার এই মামলার আসামি। এই মামলায় কিন্তু তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো 400-500 জনকে আসামি করা হয়েছে। মামলার যে এজাহার বা অভিযোগপত্র সেখানে কিন্তু বলা আছে যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়, ওই দিন রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন। এই সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি 7 আগস্ট মারা যান। অর্থাৎ ওই হত্যাকাণ্ডে ফেরদৌসকে আসামি করা হয়েছে
এমনকি সেই হত্যাকাণ্ডে সাকিব আল হাসানও আসামি। যে তারা আত্মগোপনে আছেন এটা যৌক্তিক কারণ হচ্ছে কি এই মামলা। নিঃসন্দেহে ওনারা যদি প্রকাশ্যে আসেন তাহলে হয়তো এই মামলায় তারা গ্রেপ্তার হবেন, কারাবরণ করবেন, তারপরে তো এটা বিচার প্রক্রিয়া রয়েছেই। আবার যদি আত্মগোপনে কতদিন থাকা সম্ভব হয় তার পক্ষে এটাও কিন্তু বলা কঠিন, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তার খোঁজ করছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে গোয়েন্দা সংস্থা তাকে খোঁজ করছে। তবে গোয়েন্দার যে তদন্তের স্বার্থে এগুলো নিয়ে তো গণমাধ্যমের কাছে স্পষ্ট করে কিছু বলা হয় না। তবে তার যে লোকেশন এটিকে খোঁজার জন্য কিন্তু নিয়মিত চেষ্টা করে যাওয়া হচ্ছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জেনেছি। ফেরদৌস আহমেদ 1997 সালে ওনার কিন্তু একটা সিনেমার মধ্যে দিয়ে বাংলা সিনেমায় অভিষেক হয়, যদিও এই সিনেমাটা ওনার নিজের ছিল না, সেটি ছিল সটকু আহমেদের পরিচালিত বুকের ভিতর আগুন সিনেমাটির একটি অংশ। প্রয়াত সালমান শাহ উনি ওনার শেষ কাজ ছিল সেটি। প্রয়াত হওয়ার পর যে সিনেমাটির কাজটি যে শেষ করা হবে সেই বাকি কাজটুকুর জন্য ফেরদৌস আহমেদকে আনা হয়েছিল এবং ফেরদৌস আহমেদ সেখানে অভিনয় করেছিলেন। তবে 1998 সালে উনি একক সিনেমা দিয়ে বাংলাদেশের সিনেমা জগতে অর্থাৎ ঢাকায় সিনেমা জগতে নাম লেখান। সেটা হচ্ছে অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমার চায় না সিনেমাটি। তো এরপরে তো 1998 সালে উনি আবার বাসু চ্যাটার্জি, যেটি বললাম যে হঠাৎ বৃষ্টি সিনেমাতে অভিনয় করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মানে একজন নায়ক হিসেবে উনি কিন্তু বেশ প্রতিষ্ঠিত, অভিনয়ের যে সুনাম এগুলো কিন্তু দর্শকের মাঝে আছে। তবে সর্বশেষ তার যে রাজনীতিতে আগমন, এই রাজনীতিতে আগমনের কারণে উনি কিন্তু আর সবার মতো বিতর্ক গায়ে জড়িয়ে ফেলেছেন। ওনার এই বিতর্ক যাবে, ওনারা কবে আবার প্রকাশ্যে আসতে পারবেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার কবে ওনাদের অনুকূলে যাবে এটি বলাও কঠিন। যদিও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, আর বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়তই এমন বিষয়গুলো ঘটে যেগুলো আসলে আগে থেকে ধারণা করা যায় না, আনপ্রেডিক্টেবল। তো ফেরদৌসের তো অনেক কাজ আছে, এগুলো উল্লেখ না হয় নাই করি, কারণ আপনারা এগুলো জানেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচিত ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? এই চিত্রনায়ক ফেরদৌসকে কি খুঁজে বের করে গ্রেফতার করে এবং তাকে কি সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত নয়? কারণ সে যে বড় বড় কথা বলতেন হাসিনা হয়ে এবং জুলাই আন্দোলনের ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশও কিন্তু এই ফেরদৌসের কিন্তু হাত রয়েছে। এমনকি সে একজন অভিনেতা হয়ে যেটা করার দরকার ছিল সেটা কিন্তু তিনি মোটেও করেননি। হাসিনার সঙ্গে হাত মিলিয়ে যত দুর্নীতি এবং অনিয়ম ছিল সবই কিন্তু করেছেন এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদের তেল মেরে কিন্তু নমিনেশন নিয়েছিল গত নির্বাচনে। তাই এবার স্বয়ং জনগণই কিন্তু খেপেছে এই ফেরদৌসের উপর। তারা অবিলম্বে দাবি জানাচ্ছেন এই ফেরদৌসকে যেন গ্রেফতার করা হয় অতি শীঘ্রই। আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবো না। তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।